পাগল হয়ে যাব। আসসালামু আলাইকুম। মিজান ম্যাথ জোনে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আমরা সবাই ভালো আছি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ক্যালকুলেটর ব্যবহার করে কিভাবে সহজে পরীক্ষায় আসা এমসিকিউ গুলো সমাধান করা যায়। আজকে আমরা অধ্যায় 2 সেট অফ ফাংশনের ফাংশন রিলেটেড যে প্রশ্নগুলো সাধারণত পরীক্ষায় আসে সেগুলো ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে সমাধান করতে হয় সেই বিষয়গুলো শিখব। দেখো এখানে টাইপ 1 এর 1 নং প্রশ্নে বলা আছে কি বলা আছে যে p of x is equal to x কিউব মাইনাস 4x প্লাস 3 হলে p of 2 is equal to what, অর্থাৎ p of 2 এর মান কত। এটা চট্টগ্রাম বোর্ড 2022 সালে আসছিল। দেখো p of 2 মানে হচ্ছে এই 2টা হচ্ছে x এর মান। কার মান? x এর মান। যে ফাংশনটা আমাদের দেওয়া আছে p of x, তাহলে x কিউব মাইনাস 4x প্লাস 3, এই x এর জায়গায় আমি আবার বলতেছি x এর জায়গায় আমি কত বসাবো? 2 বসাবো। কত বসাবো? 2। তাহলে দেখো আমি এটা কিভাবে ক্যালকুলেটর টাইপ করব, আমার সাথে সাথে তোমরা নিজেরাও টাইপ করো। x এর পরিবর্তে 2 বসবো। কত বসবে? 2। তাহলে x এর উপরে পাওয়ার ছিল কত? দেখো তো এখানে x এর উপর পাওয়ার ছিল 3। তাহলে আমি এখানে টাইপ করব পাওয়ার 3। তারপর কার্সারটা সাইডে নিয়ে আসব। তারপর কি ছিল? -4x। কি ছিল? -4x। তাহলে -4 x এর পরিবর্তে কত বসবে? 2 বসবে। গুণন 2, তারপর কত চিহ্ন আছে? প্লাস। প্লাস কত আছে? 3। এখন কত টাইপ করব? +3 টাইপ করব। এই যে +3। তাহলে +3। এখন আমরা যেটা টাইপ করব সেটা হচ্ছে, দেখো শিফট এর নিচে CALC আছে, তাই না? এই CALC টাইপ করো। দেখো আমাদের কাঙ্ক্ষিত উত্তর চলে আসছে। কত চলে আসছে? 3। কত চলে আসছে? 3। তাহলে 1 নং প্রশ্নের উত্তর হচ্ছে আমাদের 3। আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা 2 নং প্রশ্নের সমাধান করব। 2 নং প্রশ্নে বলা আছে যে f of x is equal to x কিউব মাইনাস 4x প্লাস 3 হলে f of -1 এর মান কত? f of -1 এর মান কত? তাহলে এখানে x এর মান কত? -1। তাহলে আমরা x যেখানে যেখানে আছে সেখানে আমরা কত বসাবো? -1 বসাবো। তাহলে এটা এসি তে আমি এটাকে ফ্রেশ করে নিলাম। দেখো তাহলে x এর পরিবর্তে কত বসাবো? -1। যেহেতু এটা মাইনাস এর মান, তাহলে আমরা এটাকে ব্র্যাকেটের ভিতর রাখবো। কিসের ভিতর রাখবো? ব্র্যাকেটের ভিতর। তাহলে ফার্স্ট ব্র্যাকেট -1 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। তাহলে প্রথম পদের উপরে পাওয়ার কত ছিল? x কিউব। কত ছিল? x কিউব। তাহলে পাওয়ার দাও x কিউব। তারপর কার্সারটা সাইডে নিয়ে আসো। তারপর কি আছে? -4x। তাহলে -4, যেহেতু এটা x এর মান হচ্ছে মাইনাস, তাহলে আবার ব্র্যাকেট দাও -1 ব্র্যাকেট ক্লোজ। তারপর কত আছে? +3 দাও +3। এখন কি বাটন ক্লিক করব? এখন যে শিফট এর নিচে CALC বাটন আছে সেটাকে ক্লিক করো। তা কত আছে? 6। কত পেলাম আমরা? 6। তাহলে 2 নং প্রশ্নের উত্তর হচ্ছে আমাদের 6। এখন আমরা দেখব 3 নং প্রশ্নের সমাধান। 3 নং প্রশ্নটা কি বলা আছে যে f of x is equal to x স্কয়ার মাইনাস 2x প্লাস 3 হলে f of 1/2 এর মান কত? এটা চট্টগ্রাম বোর্ড 2017 আসছিল। তাহলে এটা আমরা কিভাবে করব? এটা এসি তে আমি ফ্রেশ করে নিলাম। তাহলে x এর মান হচ্ছে কত? 1/2। x এর মান কত? 1/2। তাহলে যেহেতু এটা একটা ভগ্নাংশ, তাহলে আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করব। তারপর দেখো এই যে CLC এর নিচে দেখো একটা ভগ্নাংশ অপশন আছে, তাই না? এখন আমি এখানে লবে দিব কত? 1। কার্সার নিচে নিয়ে আসো। নিচে দিব কত? 2। তাহলে সাইডে নিয়ে ব্র্যাকেট ক্লোজ করা। তারপর এখানে পাওয়ার কত ছিল? পাওয়ার ছিল আমাদের এখানে 2, মানে ঘাত ছিল 2, তাহলে ঘাত 2 দাও। তারপরে ছিল মাইনাস, কত ছিল? -2x। তাহলে 2 ব্র্যাকেট আবার লব বাই হর মানে ভগ্নাংশ যে অপশনটা সেটা নিয়ে আসবো। x এর মান হচ্ছে 1/2। 2 টাইপ করো, তারপরে কার্সরটা সাইডে নিয়ে এসো, ব্র্যাকেট ক্লোজ করো। তারপর আছে কত? +3। তারপর কত আছে? +3। তাহলে টাইপ করো +3। এখন যে বাটন আমরা ক্লিক করব সেটা হচ্ছে CLC। তার কত আছে? 9/4। তাহলে 3 নং প্রশ্নের উত্তর হচ্ছে আমাদের 9/4। এখন অনেকে বলতে পারতেছ যে স্যার আমাদের তো এই যে লব এবং হর আকারে কোনো অপশন নাই,
তাহলে আমরা এটাকে কিভাবে সমাধান করব? হ্যাঁ, এসিতে এটা আমি ফ্রেশ করে নিলাম। যাদের এই অপশনটি নাই, মানে লব এবং হর, এই যে আমি টাইপ করতেছি, এই অপশনটি যাদের নাই, তারা যেভাবে এটাকে সমাধান করবা 3 নং প্রশ্ন, সেটা হচ্ছে যে 1/2টা কিভাবে ব্যবহার করব, তাই না? তাহলে আমি কি করব, এটাকে ফার্স্ট ব্র্যাকেট দেব 1, এই যে ভাগ 2, তারপর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব, তারপরে ঘাত ছিল কত 2, তারপরে ঘাত দাও 2, তারপরে ছিল -2x, এলো মাইনাস, আমাদের ছিল কত 2x ছিল, তাহলে দাও 2, x এর মান হচ্ছে 1/2, তাহলে 1/2 কিভাবে টাইপ করব, ফার্স্ট ব্র্যাকেট দেব 1, তারপরে ভাগ চিহ্ন দেব, তারপর 2 লিখব, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব, তারপর কত ছিল +3, দাও +3। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে সিএলসি টাইপ করব, দেখো 9/4 সেই আগের অ্যানসারে চলে আসছে, তাই না? এটা হচ্ছে আমাদের 3 নং প্রশ্নের উত্তর। দেখো এখন আমরা যে প্রশ্নটা সমাধান করব সেটা হচ্ছে 4 নং প্রশ্ন। 4 নং প্রশ্নটা বলা আছে যে f of x is equal to x square minus 4x plus 4 হলে f of 2 এর মান কত? এটা রাজশাহী বোর্ড 2017 তে আসছিল। তাহলে এসি চেপে এটাকে ফ্রেশ করে নিলাম। তাহলে x এর মান কত বসাবো বলো তো দেখি? 2। x এর মান কত বসাবো? 2। তাহলে 2, তারপর পাওয়ার হচ্ছিল কত? 2। এই দেখো পাওয়ার কত ছিল? প্রথম পদে পাওয়ার ছিল 2। তাহলে আমি পাওয়ার দিলাম কত? 2 মাইনাস 4x, তাহলে 4 গুণন x এর মান হচ্ছে কত? 2 প্লাস কত? 4, প্লাস কত? 4, এই যে প্লাস কত? 4 আছে, তাই না? তাহলে 4 টাইপ, এখন কি চাপ দেব? সিএলসি, তার কত আসছে? 0, তার মানে 4 নং প্রশ্নের উত্তর হচ্ছে আমাদের 0। এখন আমরা যে প্রশ্নটি সমাধান করব সেটা হচ্ছে 5 নং প্রশ্ন। 5 নং প্রশ্নটি কি বলা আছে যে ফাংশন অফ z is equal to x z to the power 4 plus 5z square minus 3 হলে f of minus 1 এর মান কত? f of minus 1 এর মান কত? তাহলে আমরা এখানে z এর পরিবর্তে কত বসাবো? -1 বসাবো। তাহলে এসি তে এটাকে ফ্রেশ করে নিলাম। তাহলে z এর পরিবর্তে -1 বসে, তাহলে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে z এর মান হচ্ছে -1, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, তারপরে এখানে ছিল কত? z টু দি পাওয়ার 4 ঘাত ছিল, কত ঘাত ছিল? 4, তাহলে আমি ঘাত দিব 4, কার্সারটা সাইডে নিয়ে আসো, তারপর ছিল কত? প্লাস 5z স্কয়ার, তাহলে প্লাস 5z, z এর মান কত? -1, তাহলে ব্র্যাকেট দাও -1, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, পাওয়ার হচ্ছে কত? 2, দিলে 2, সাইড তাহলে কি হচ্ছে? -3, মাইনাস এলো 3। এখন কি করব? এই যে শিফট এর নিচে যে সিএলসি আছে সেটা ক্লিক করব, কত পেলাম? 3। তার মানে 5 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে আমাদের 3। এখন আমরা 6 নং প্রশ্নটাকে সমাধান করব কিভাবে, দেখো 6 নং প্রশ্নে বলা আছে f of x is equal to x square plus 3x plus 2 হলে f of -1 এর মান কত? আশা করি এটা তোমরা সবাই পারবা। তাহলে এটা এসি দিয়ে ফ্রেশ করে নিলাম। তাহলে কি টাইপ করব বলো তো দেখি? ফার্স্ট ব্র্যাকেট দেব প্রথমে, তারপর -1 দিব, তারপর ব্র্যাকেট ক্লোজ করব, তারপর আমাদের ঘাত ছিল কত? এখানে ঘাত ছিল x স্কয়ার, তাই না? 2 ছিল, কত ছিল? 2, তাহলে আমরা এটা কি করব? ঘাত 2 ব্যবহার করব, তাহলে যে স্কয়ার, তারপর আছে কত? প্লাস 3x, কত ছিল? প্লাস 3x, তারপর দাও প্লাস 3, x এর মান হচ্ছে কত? -1, তারপর ফার্স্ট ব্র্যাকেট -1, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, তারপর আছে কত? প্লাস 2, কত আছে? প্লাস 2, তাহলে দাও প্লাস, দাও 2, এখন কোন বাটন চাপ দেব? এখন সিএলসি বাটনে চাপ দেব, তাহলে কত আসলে? 0। তাহলে 6 নং প্রশ্নের উত্তর হচ্ছে আমাদের এই হলো 0। এখন আমরা যে প্রশ্নের সমাধান করব সেটা হচ্ছে 7 নং প্রশ্ন। 7 নং প্রশ্নে কি বলা আছে যে f of x is equal to x square minus 4x plus 3 হলে f of minus 1/2 এর মান কত? এটা সিলেট বোর্ড 2015 তে আসছিল। তাহলে এখানে আমি কি করব? x এর মান হচ্ছে -1/2, x এর মান কত? -1/2, আমি এটা এসি দিয়ে ফ্রেশ করে নিলাম। এখন দেখো x এর জায়গায় কত বসাবো? -1/2, তাহলে যেহেতু এটা নেগেটিভ মান, তাহলে আমরা কি করব? ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করব, তারপরে কি করব? মাইনাস, তারপরে এই যে ভগ্নাংশ অপশন যেটা আছে আমাদের লব এবং হর আকারে, সেটা টাইপ করব। তারপরে দেখো উপর দিব কত? 1, আর হরে দিব কত? 2, তারপর সাইডে নিয়ে ব্র্যাকেট ক্লোজ করলাম। তাহলে এটার উপরে কি ছিল? ঘাত ছিল কত? 2 ঘাত ছিল, দেখো এই যে দিয়ে কত ঘাত ছিল? 2 ঘাত, মানে x স্কয়ার, তার মানে এখানে আমি স্কয়ার দিব। তারপর হচ্ছে কত? -4x, মাইনাস কত? 4x, তারপর মাইনাস এলো 4, তারপর ব্র্যাকেট,
তারপরে ছিল মাইনাস এই ভগ্নাংশ 1 বাই কত 2, 1 বাই কত 2, তারপরে কার্সর সাইডে নিয়ে ব্র্যাকেট ক্লোজ করলাম, তারপরে আছে প্লাস 3 আছে, কত আছে প্লাস 3, দাও প্লাস এলো 3। এখন যে অপশনটা আমরা চাপ দেব সেটা হচ্ছে সিএলসি, তা কত হচ্ছে 21/4, তার মানে 7 নং প্রশ্নের অ্যানসার হচ্ছে 21/4, 21/4। এখন আমরা 8 নং প্রশ্নের সমাধান করব। 8 নং প্রশ্ন বলা আছে কি যে f অফ x, দেখো সরি আমরা 7 নং প্রশ্নটা যাদের এই যে এই অপশনটা নাই, ভগ্নাংশ যাদের নাই, তারা এটাকে কিভাবে সমাধান করো আমি সেটাও দেখাই দিচ্ছি। এসিতে এটা ফ্রেশ করে নিলাম। দেখো আমি আবার 7 নম্বরটা আবার একটু করি। দেখো যাদের এই ভগ্নাংশ অপশনটা নাই তারা কিভাবে করবা, তারা করবা এই যে ফার্স্ট ব্র্যাকেট দিবা -1 টাইপ করবা, তারপরে ভাগ চিহ্ন দিবে, ভাগ চিহ্নতে কত দিবে 2, তারপর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করবা, তারপরে এটা ঘাত ছিল কত 2, তারপরে ঘাত দিবা কত 2, তারপর ছিল -4x, তাহলে 4, তারপরে ফার্স্ট ব্র্যাকেট -1 ভাগ 2 ব্র্যাকেট ক্লোজ, তারপর ছিল কত +3, তারপর +3। এখন আবার সিএলসি চাপ দাও, দেখো কত 21/4, সে আগের উত্তরে আসছে, তাই না? আমরা এইভাবে যাদের এই ভগ্নাংশ লব এবং হর আকার যে অপশনটা সেটা যদি না থাকে তারা তারা এইভাবে ভেঙে ভেঙে করতে পারো যে -1 ভাগ 2 হোল স্কয়ার -4 ইনটু -1 ভাগ 2 প্লাস কত ছিল 3, এইভাবে টাইপ করলেও আমরা কাঙ্ক্ষিত উত্তর পেয়ে যাব। দেখো এখন আমরা 8 নং প্রশ্নটা যেটা করতে চাচ্ছিলাম, 8 নং প্রশ্নটা বলা আছে যে f of x is equal to x cube minus x square minus x minus 1/4 হলে f of -1/2 এর মান কত? এটা যশোর বোর্ড 2016 তে আসছিল। তাহলে এটা আমরা কিভাবে করব? কিস্তিতে এটা ফ্রেশ করে নিলাম। তাহলে x এর মান হচ্ছে -1/2, x এর মান কত -1/2, তাহলে ফার্স্ট ব্র্যাকেট মাইনাস এই যে অপশন লব এবং হর আকার যেটা, তাহলে 1 ডিভাইডেড নিচে আমরা কত দেব 2, সাইডে কার্সর নিয়ে ব্র্যাকেট ক্লোজ করব। তাহলে এখানে আমাদের ঘাত কত ছিল দেখো তো, x কিউব ছিল, কত ছিল x কিউব, তাহলে আমরা এখানে পাওয়ার দিব কিউব, কার্সর সাইডে নিয়ে আসো, নিয়ে আসার পরে মাইনাস x স্কয়ার ছিল, মাইনাস কত ছিল এখানে x স্কয়ার, তাহলে আমরা টাইপ করব ফার্স্ট ব্র্যাকেট মাইনাস এই যে ভগ্নাংশ অপশন যেটা সেটা কত 1/2, 1 বাই কত 2, আবার সাইডে নিয়ে যাব, সেটা নিয়ে ব্র্যাকেট ক্লোজ করব, তারপর এটা ঘাত ছিল কত 2 ঘাত ছিল, কত ঘাত ছিল এই যে 2 ঘাত ছিল, তাহলে আমরা এখানে কি করব স্কয়ার দিব, তারপর হচ্ছে কি মাইনাস x, মাইনাস কত এখানে x, তাহলে মাইনাস x, তাহলে আমরা কিভাবে টাইপ করব ফার্স্ট ব্র্যাকেট দিব, তারপর মাইনাস এই লব এবং হর আকার যে অপশন সেটা ছিল 1 বাই কত দিব 2, সাইডে নিয়ে আমরা কি করব ব্র্যাকেট ক্লোজ করে দেব, তারপর হচ্ছে কত -1/8, তারপরে -1/8, তারপরে ভগ্নাংশ আকারে 1, নিচে আমরা নিয়ে আসবো কত 8, তারপর সাইডে নিয়ে এটা কি দেব, কি চাপ দেব বলো তো দেখি, সিএলসি চাপ দিলে কি আসতেছে 0, কি আসতেছে 0, তার মানে 8 নং প্রশ্নে আমাদের উত্তর হবে 0। আশা করি সবাই বুঝতে পেরেছ। এখন যাদের এই যে 1/2 মানে ভগ্নাংশ আকারে টাইপ করার অপশন নাই, তারা এটা কিভাবে সমাধান করবা, তারা কিভাবে সমাধান করো, প্রথমে ফার্স্ট ব্র্যাকেট দিবা, তারপরে -1 এই যে ভাগ চিহ্ন 2 ব্র্যাকেট ক্লোজ, এটার উপরে ঘাত কত হবে, প্রথমে ঘাত হবে 3, তাহলে ঘাত দাও 3, তারপরে কার্সর সাইডে নিয়ে আসো, তারপরে কি চিহ্ন মাইনাস দাও -x, x আবার কি করব ফার্স্ট ব্র্যাকেট -1 ভাগ 2 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এটা ঘাত ছিল কত 2, দাও 2, তারপর -x, তাহলে -x কিভাবে ব্যবহার করব ফার্স্ট ব্র্যাকেট -1 ভাগ 2 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, তারপর কি আছে -1/8, তাহলে 1/8 কিভাবে ব্যবহার করব, তাহলে ফার্স্ট ব্র্যাকেট দেব 1 ভাগ 8 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এখন আমরা কোনটা চাপ দেব সিএলসি চাপ দেব, দেখো কত আসছে 0, তাহলে 8 নং প্রশ্নের উত্তর কি আসলো 0 আসলে। আমরা যারাদের এই যে অপশনটা ভাগ আকারে এই অপশনটা নাই তারা তোমরা চাইলে এইভাবে নরমাল ভাবে ভাগ করে দেখাইতে পারো, একই উত্তরই আসবে। এখন আমরা যে প্রশ্নটা সমাধান করব সেটি হচ্ছে 9 নং প্রশ্ন। 9 নং প্রশ্নটা কি বলা আছে, f of x is equal to x to the power 4 plus 6s minus 4 হলে f of -2 এর মান নিচে কোনটি, এটা কুমিল্লা বোর্ড 2016 তে আসছিল। তাহলে এস হিসেবে এটা ফ্রেশ করে নিলাম। তাহলে x এর মান কত -2, তাহলে x এর পরিবর্তে আমরা -2 বসাবো, তাহলে ফার্স্ট ব্র্যাকেট -2 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, পাওয়ার হচ্ছে আমার কত 4, দাও পাওয়ার 4 দাও, তার সাইডে কার্সর নিয়ে আসো, তারপর কি ছিল
প্লাস 6x ছিল, তাই না? তো প্লাস 6x কত, x হচ্ছে -2, তাহলে ব্র্যাকেট দাও, ব্র্যাকেট -2 ব্র্যাকেট ক্লোজ করো, তারপর কি চিহ্ন আছে, -4 চিহ্ন, তারপর ছিল -4 দাও, -4। এখন আমরা কি টাইপ করব, CLC কত আসলো 0, তার মানে 9 নং প্রশ্নের উত্তর হচ্ছে 0। এখন যে প্রশ্নটা আমরা সমাধান করব সেটা হচ্ছে 10 নং প্রশ্ন। 10 নং প্রশ্নে কি বলা আছে যে f of x is equal to x square plus 5x minus 3 হলে f of 1 এর মান কত? তাহলে এই স্থিতি এটাকে ফ্রেশ করে নিলাম। তাহলে x এর মান হচ্ছে কত, 1, x এর মান কত 1, তারপরে 1 তারপরে স্কয়ার প্লাস 5 ইনটু x এর মান হচ্ছে 1 মাইনাস কত 3। এখন আমরা কি চাপ দেব, CLC চাপ দেব, কত 3, তার মানে 10 নং প্রশ্নের উত্তর হচ্ছে 3। তারপরে আমরা চলে আসবো 11 নং প্রশ্নে। 11 নং প্রশ্নে বলা আছে যে f of x is equal to 4x cube minus 5x square plus 5x minus 1 হলে f of 2 এর মান হচ্ছে কোনটি হবে? তার মানে এখানে x এর মান হচ্ছে কত 2, তাহলে আমরা এটা করব কিভাবে, দেখো এসি চেপে এটা ফ্রেশ করে নিলাম। তাহলে x এর মান হচ্ছে 2, তাহলে যেখানে যেখানে x আছে সেখানে সেখানে 2 বসাও। তাহলে প্রথমে আসবে 4 ইনটু 2 কিউব, কত হবে, x এর পরিবর্তে বসবে 2, তারপরে উপরে পাওয়ার হবে 3, মানে 2 কিউব, তারপরে কি চিহ্ন, -5x স্কয়ার, তাহলে কার্সর নিচে নামিয়ে নিয়ে আসো, তারপর -5, তারপরে x স্কয়ার মানে গুণন, x এর মান হচ্ছে 2, তাহলে তার উপরে স্কয়ার, তারপরে আছে কি প্লাস 5x, প্লাস 5x এর মান হচ্ছে কত, গুণন 2, তারপর আছে কত -1, তারপর টাইপ করো -1। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে শিফটের নিচে যে CLC আছে সেটা টাইপ করব, কত আসলো 21, তার মানে হচ্ছে 11 নং প্রশ্নের উত্তর হবে 21। দেখো এখন আমরা 12 নং প্রশ্নের সমাধান করব। সব বলা আছে যে f of x is equal to x cube minus 3x plus 5 হলে f of 2 এর কত হবে? তাহলে এখানে x এর পরিবর্তে কত বসবে 2, তাহলে s তে ফ্রেশ করে নিলাম, তাহলে x এর পরিবর্তে 2 বসা, তাহলে 2, তাহলে তার উপরে পাওয়ার হবে 3, কার্সর সাইডে নিয়ে আসো, তারপরে -3x মানে 3, x হচ্ছে কত, গুণন 2, তারপরে হচ্ছে প্লাস কত 5, প্লাস 5 চাপ দাও, তারপরে এখানে CLC চাপো, দেখো কত হচ্ছে 7, তার মানে 12 নং প্রশ্নের উত্তর হচ্ছে 7। দেখো এখন 13 নং প্রশ্ন আমরা সমাধান করব। 13 নং প্রশ্ন বলা আছে f of a is equal to a square plus 2a plus 1 হলে f of 0 কত হবে? তারপরে এর পরিবর্তে কত বসাবো, 0, তারপরে ac দিয়ে এটা ফ্রেশ করে নিলাম, তারপরে 0 তাহলে মানে 0, তাহলে তার উপরে স্কয়ার, তারপর কিছু প্লাস, এলো প্লাস 2a, তারপর 2 ইনটু 0, তারপর হচ্ছে প্লাস 1, প্লাস 1, তারপরে CLC চাপাও, দেখো কত আসছে 1, তার মানে 13 নং প্রশ্নের সমাধান হচ্ছে 1। এখন আমরা যে প্রশ্নের সমাধান করব সেটা হচ্ছে 14 নম্বর প্রশ্ন বলা আছে যে f of x is equal to x to the power 4 plus 3x minus 3 হলে f of 1 এর মান কত? তাহলে এখানে x এর মান বসবে কত, 1, তাই না? তারপর এসি দিয়ে ফ্রেশ করে নাও, তারপরে হচ্ছে x এর পরিবর্তে 1, তারপর পাওয়ার হবে কত 4, কত পাওয়ার হবে 4, তারপরে কার্সর আমরা সাইডে নিয়ে আসি, প্লাস 3x, তার মানে প্লাস 3 ইনটু x এর মান হচ্ছে কত 1, এই 1, তারপর হচ্ছে কত -3, তারপর টাইপ করো -3। এখন আমরা কি চাপ দেব, CLC, কত আসছে 1, তার মানে 14 নম্বর প্রশ্নের অ্যানসার হচ্ছে 1। তারপর এখন আমরা টাইপ করব 15 নং প্রশ্নের সমাধান কিভাবে, দেখো এখানে 15 নং প্রশ্নে বলা আছে f of x is equal to x cube plus 2x square minus 3 হলে f of -3 সমান সমান কত হবে? তার মানে এখানে x এর মান হচ্ছে কত, -3, তাহলে আমরা কিভাবে টাইপ করব বলো তো দেখি। প্রথমে আমরা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করব, তারপরে -3 ব্যবহার করব, ব্র্যাকেট ক্লোজ করব, প্রথমটার উপর পাওয়ার ছিল x কিউব, তার মানে এটা পাওয়ার দিতে হবে আমাদের 3, তারপরে কার্সর সাইডে নিয়ে আসো, তারপর কিছু না প্লাস 2x স্কয়ার, তাহলে 2 ফার্স্ট ব্র্যাকেট, x এর মান হচ্ছে -3, 3 ব্র্যাকেট ক্লোজ, পাওয়ার ছিল কত x স্কয়ার, তার মানে পাওয়ার হবে এখানে 2, তারপর হচ্ছে মাইনাস কত ছিল 3 ছিল, তাই না? তাহলে আমরা এখানে 3 টাইপ করব। এখন আমরা কোনটা চাপ দেব, CLC, কত আসছে -12, তার মানে আমাদের 15 নং প্রশ্নের উত্তর হবে -12। এখন আমরা যে প্রশ্নের সমাধান করব সেটি হচ্ছে 16 নং প্রশ্নে বলা আছে যে f of x is equal to x cube plus 2x plus 6 হলে f of 1/2 এর মান কত হবে? f of 1/2 এর মান কত হবে? তাহলে এসি দিয়ে এটাকে ফ্রেশ করে নাও, তাহলে x এর মান হচ্ছে 1/2, তাহলে আমি ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করব, এখানে আমাদের ভগ্নাংশ যেহেতু তাহলে লব এবং হর আকার যে অপশনটা সেটা টাইপ করব, 1 নিচে কত হবে 2, তাহলে সাইডে কার্সর নিয়ে এটাকে সরি
সাইডে কার্সর নিয়ে ব্র্যাকেট ক্লোজ করো। তারপরে প্রথম অংশের সাথে কি ছিল পাওয়ার, পাওয়ার ছিল এক্স কিউব, তার মানে এখানে পাওয়ার হবে 3, পাওয়ার হবে কত 3, তাহলে কার্সর সাইডে নিয়ে আসো। তারপর প্লাস 2x, তারপর দাও প্লাস হলো 2x, x কত 1/2, তারপরে উপরে হলো 1, নিচে কত 2, সাইডে এনে ব্র্যাকেট ক্লোজ করলাম। তারপর হচ্ছে কত প্লাস 6, প্লাস কত আছে 6, তারপর টাইপ করো প্লাস 6। এখন কোন বাটন চাপ দেব, এখন এই যে সিএলসি বাটন চাপ দেব, তাহলে কত আসলো 57/8, 57/8, তার মানে আমাদের 16 নং প্রশ্নের উত্তর হবে 57/8। এখন আমরা যেটা সমাধান করব সেটা হচ্ছে 17 নং প্রশ্ন। 17 নং প্রশ্ন কি বলা আছে যে f of x is equal to x square minus 5x plus x cube হলে f of 1 এর মান কত হবে, f of 1 এর মান কত হবে। তাহলে f of 1 এর মান যদি আমরা বের করতে চাই তাহলে কি করব, x এর জায়গায় জায়গায় আমরা কত বসাবো 1 বসাবো। তাহলে এসি দিয়ে এটাকে ফ্রেশ করে নিলাম। তাহলে 1 তারপরে x স্কয়ার, তাহলে 1 স্কয়ার হবে মাইনাস কি আছে 5x আছে, কি আছে 5x, তাহলে 5 ইনটু x এর মান হচ্ছে 1 প্লাস কি আছে x কিউব, তার মানে কি হবে 1, তাহলে তার উপরে পাওয়ার হবে 3। কার্সর সাইডে নিয়ে আসো, তাহলে আমাদের ফাংশন টাইপ করা শেষ। এখন আমরা যেটা টাইপ করব সেটা হচ্ছে সিএলসি, কত আসলে -3, তার মানে 17 প্রশ্নের উত্তর হচ্ছে আমাদের -3। এখন যে প্রশ্নটা আমরা সমাধান করব সেটা হচ্ছে 18। দেখো 18 নম্বরটা কুমিল্লা বোর্ড 2019 সালে আসছিল, এটা কিভাবে সমাধান করব। এখানে বলছে যে f of y is equal to f 4y plus 1 divided by 4y minus 1, মানে একটা ভগ্নাংশ আকারে ফাংশন আছে তাই না, হলে f of -1/2 এর মান কত হবে, f of -1/2 এর মান কত হবে। তাহলে এখানে এটা তৈরি করার জন্য আমরা কি করব, প্রথমে এটা এসি দিয়ে ফ্রেশ করে নিলাম, এটা একটা ভগ্নাংশ, তাহলে আমি ভগ্নাংশ টাইপ করলাম 4y, তাহলে 4 ইনটু y কত -1/2 মাইনাস, তাহলে এখানে আমি কি করব ব্র্যাকেট দেব, এখানে ভগ্নাংশ টাইপ করব, তারপর সরি এটা কেটে দিলাম, মাইনাস দিয়ে নেব সুবিধার জন্য, মাইনাস দিয়ে এটা একটা ভগ্নাংশ টাইপ করব, তাহলে এটা হবে 1 বাই কত 2, বাই কত 2, তাহলে কার্সর সাইডে নিয়ে এটা ব্র্যাকেট ক্লোজ করব। তাহলে আমি কি টাইপ করলাম, এই যে 4x টাইপ করলাম, কি টাইপ করলাম 4x, সরি 4y টাইপ করলাম, কি টাইপ করলাম 4y, প্লাস কত আছে 1, তাহলে সাইডে দাও প্লাস 1। এখন হরে চলে আসো, হরে কি বলছে 4y minus 1, তাহলে 4y, y তাহলে যেহেতু মাইনাস হাফ তাহলে এটাকে ব্র্যাকেট দেব, মাইনাস এই লব এবং হর আকার যেটা সেটা নিয়ে আসবো 1 বাই কত 2, কার্সর সাইডে নিয়ে ব্র্যাকেট ক্লোজ করলাম। তারপর কি আছে -1 আছে, দাও টাইপ করো -1, তাহলে আমাদের ফাংশন টাইপ করা শেষ। এখন যেটা করব সেটা হচ্ছে শিফটের নিচে যে সিএলসি আছে সেটা টাইপ করব, কত আসলো 1/3, তার মানে 18 নং প্রশ্নের সমাধান হচ্ছে 1/3। এখন বিষয়টা হচ্ছে যাদের ভগ্নাংশ অপশনটা নাই, মানে লব এবং হর আকারে নাই, তারা তো এইভাবে টাইপ করতে পারবে না, তাহলে তারা কিভাবে এটাকে সমাধান করবে। দেখো আমি দেখাচ্ছি, প্রথমে আমরা লবের অংশটা লিখব, তারপরে ভাগ দিয়ে হরের অংশ লিখব। লবের অংশ লেখার জন্য আমি কি করব, এখানে প্রথম দুইটা ব্র্যাকেট ব্যবহার করব, তারপরে 4 টাইপ করব, তারপরে y, তার মানে হচ্ছে গুণন y, তার ব্র্যাকেট দিতে হবে যেহেতু এটা একটা ভগ্নাংশ, -1 ভাগ 2 ব্র্যাকেট ক্লোজ, প্লাস কত ছিল 1, তাহলে দাও প্লাস 1, তাহলে এখানে আমি ব্র্যাকেট কটা ব্যবহার করব শেষ, এটা মাইনাস হাফটাকে কাজ করবে, তারপরে তার সাথে এটা কি গুণ করবে এবং যোগ করবে, সেখানে আমি এখানে দুইটা ব্র্যাকেট ব্যবহার করব, কারণ আমি এই পাশে দুইটা ব্র্যাকেট ব্যবহার করছি, এই পাশে আমাকে ব্র্যাকেট ব্যবহার করতে হবে কয়টা, দুইটা, তারপর কি চিহ্ন ভাগ। এখন টাইপ করব নিচের অংশ মানে হরের অংশ, তাহলে এখানে কি হবে, এখানেও দুইটা ব্র্যাকেট দেব প্রথমে, তারপর 4 গুণন ফার্স্ট ব্র্যাকেট -1 ভাগ 2 ব্র্যাকেট ক্লোজ, তারপর কত হবে -1, শেষে আবার দুইটা ব্র্যাকেট ক্লোজ করে দেব। তাহলে এখন আমি কি চাপ দেব, সিএলসি চাপ দেব। দেখো কত আসছে 1/3। যাদের এই যে ভগ্নাংশ অপশনটা নাই তারা চাইলে এইভাবে টাইপ করে আমাদের উত্তর নিয়ে আসতে পারি 1/3। 19 নং প্রশ্নে বলা আছে যদি f of y is equal to 3y plus 1 divided by y minus 1 হলে f of -1 এর মান কত হবে। দেখো তাহলে এটা আমরা কিভাবে টাইপ করব, এটা আমরা শুরুতে যে ভগ্নাংশ অপশনটা নিয়ে নিব, উপরে আছে কত 3y, তার মানে 3, আমাদের y এর মান হচ্ছে -1, তারপরে এটা ব্র্যাকেট আটকাবো -1 ব্র্যাকেট ক্লোজ, তারপর আছে কত +1 আছে, কত আছে +1, তাহলে দাও টাইপ করো +1। এখন হরে চলে আসো, হরে কত আছে y -1, তাহলে y এর মান হচ্ছে -1, তারপর আছে কত -1, তাই না, তাহলে -1,
তাহলে যদি আমরা সিএল চাপ দিই তাহলে কত আসতেছে 1। তার মানে 19 নং প্রশ্নের উত্তর হচ্ছে আমাদের 1। কত 1। দেখো 20 নং প্রশ্নটা কি বলা আছে। 20 নং প্রশ্নটা বলা আছে যে f of x is equal to x minus 3 divided by x plus 1 হলে f of 0 সমান কত হবে। এটা কুমিল্লা বোর্ড 17 আসছিল। তাহলে এটা আমরা কিভাবে টাইপ করব, এসি এটা ফ্রেশ করে নিলাম। তাহলে এটাও আমরা সেই ভগ্নাংশ টাইপ করব। x এর মান হচ্ছে 0, তাহলে 0 minus 3 0 minus 3, এই যে 0 minus 3, তাই না। 0 minus 3 ডিভাইডেড বাই কত হবে, ডিভাইডেড বাই বলছে x, x এর মান হচ্ছে কত 0, তাহলে 0 প্লাস কত 1। এখন যদি আমরা সিএলসি চাপি তাহলে কত আছে -3। তার মানে 20 নং প্রশ্নের উত্তর হচ্ছে -3। এখন আসো 21 নং প্রশ্নের সমাধান। 21 নং প্রশ্ন ঢাকা বোর্ড 2016 তে আসছিল। 21 নং প্রশ্নে বলা আছে যে f of x is equal to x square minus 3x plus 5 হলে f of 0 এর মান কত হবে। f of 0 মান কত, তাহলে এখানে ফাংশন আমি x এর পরিবর্তে কত বসাবো, 0 বসাবো। কি বসাবো 0, তাহলে 0, তাহলে তার উপর কি হবে স্কয়ার মাইনাস এখানে আছে কত 3x, তাহলে -3x এর মান হচ্ছে ইনটু 0, তারপর আছে কত +5, তাহলে দাও +5 টাইপ করো। এখন চাপ দেব কি সিএলসি, তাহলে কত আসলে 5, তাহলে মানে 21 নং প্রশ্নের উত্তর হচ্ছে আমাদের 5। কত 5। এখন আমরা টাইপ করব 22 নং প্রশ্নের সমাধান করার চেষ্টা করব। দেখো 22 নং প্রশ্নে বলা আছে যে f of x is equal to 2x plus 1 divided by 1 minus 2x হলে f of 2 কত হবে। f of 2 কত হবে, এটার মান বের করতে বলছে। তাহলে এখানে x এর মান কত 2, তাহলে এসি দিয়ে আমরা ফ্রেশ করে নিলাম। তাহলে এখানেও আমরা সেই ভগ্নাংশ টাইপ করব। ভগ্নাংশ টাইপ করলে কত x এর মান 2x আছে, তাই না। 2x হচ্ছে কত 2 প্লাস কত 1 হরে, তাহলে আমরা কি ব্যবহার করব 1 মাইনাস 2 গুণন কত 2, এই যে 2x, তার মানে 2 গুণন 2। এখনো যদি আমরা শিফটের নিচে যে CALC আছে সেটা টাইপ করি তাহলে আসবে -5/3। কত আসবে -5/3। তাহলে আমাদের 22 নং প্রশ্নের উত্তর হচ্ছে -5/3। এখন আসো 23 নং প্রশ্ন। 23 নং প্রশ্ন বলা আছে g of x is equal to x/2 plus 1 divided by x minus 1 হলে g of -1 কত হবে, g of -1 কত হবে। তাহলে এই ধরনের প্রশ্ন আমরা তাহলে কিভাবে সমাধান করব, তাহলে এটা এসি চেপে ফ্রেশ করে নিলাম। তাহলে এটা একটা ভগ্নাংশ, তাহলে ভগ্নাংশ আবার ভগ্নাংশের উপরে আবার ভগ্নাংশ, তাহলে উপরে লবে আমি কি আরেকটি ভগ্নাংশ নিব, লবে আরেকটি কি নিব ভগ্নাংশ, সেটা বলছে x/2, তার মানে x এর মান হচ্ছে -1, তাহলে -1, তাহলে কার্সর নিচে নিয়ে আসলাম, কত ছিল 2। দেখো তাহলে আমি x/2 টাইপ করলাম, x/2, তারপর ছিল কত প্লাস, কত ছিল +1, তারপর আমি এখন টাইপ করব কি কার্সরটা সাইডে নিয়ে +1 টাইপ করব। কি টাইপ করব +1, তাহলে কার্সর এখন নিচে নিয়ে আসবো। নিচে কত আছে x -1, x হচ্ছে কত -1, তাহলে -1 মাইনাস কত 1। তাহলে আমাদের ফাংশন টাইপ করা শেষ। এখন আমরা যেটা চাপ দেব সেটা হচ্ছে সিএলসি। দেখো কত আসছে -1/4। তাহলে 23 নং প্রশ্নের আমাদের উত্তর হচ্ছে -1/4। কত -1/4। আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা যে প্রশ্নের সমাধান করব সেটা হচ্ছে 24 নম্বর প্রশ্ন। 24 নম্বর প্রশ্ন বলা আছে f of x is equal to x square minus 3x plus 5 হলে f of -2 কত হবে। তাহলে f of -2, তার মানে x এর মান হচ্ছে -2, তাহলে আমরা x এর জায়গায় জায়গায় -2 বসাবো। তাহলে এসি এটাকে ফ্রেশ করে নিলাম। তাহলে x এর জায়গায় কত বসাবো -2, যেহেতু নেগেটিভ মান তাহলে ব্র্যাকেট -2 ব্র্যাকেট ক্লোজ, x এর উপর স্কয়ার ছিল তাই না, স্কয়ার দাও, তারপর ছিল কি -3x, তারপরে -3 ইনটু x হচ্ছে নেগেটিভ মাইনাস কত, x এর মান হচ্ছে -2, তাহলে 2 ব্র্যাকেট ক্লোজ, কত ছিল, হ্যাঁ 3x ছিল, তারপরে ছিল কত +5, তাহলে দাও +5। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে সিএলসি, তাহলে কত আসলে 15। তার মানে আমরা 24 নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে 15। দেখো এখন 25 নম্বর প্রশ্নের সমাধান করব। 25 নম্বর প্রশ্ন বলছে যে যদি g of x is equal to 3x plus 4 divided x minus 5 হয় তবে g of 6 এর মান কত হবে। তাহলে এসি চেপে এটাকে ফ্রেশ করে নিলাম। তাহলে এটা একটা ভগ্নাংশ যদি চাপি তাহলে এখানে 3 গুণন x এর মান হচ্ছে 6, তারপরে ছিল প্লাস কত 4, কত ছিল +4, তাহলে 4, তারপরে ডিভাইডেড বাই কত x মানে 6 মাইনাস কত -5। এখন যদি আমরা সিএলসি চাপি তাহলে কত আসে 22। তার মানে 25 নং প্রশ্নের উত্তর হচ্ছে 22। আশা করি প্রশ্নগুলো তোমরা সমাধান করতে পেরেছো। পরীক্ষা আসলে আমি যেভাবে দেখলাম ঠিক এইভাবে সমাধান করো, ঠিক সঠিক উত্তর চলে আসবে। পরবর্তী ভিডিওতে আমরা করব টাইপ
2, পরবর্তী ভিডিওটি হবে টাইপ 2। এটা অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন, আশা করি তোমরা টাইপ 2 ভিডিওটি দেখবা। ঠিক আছে, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবা, কারণ দেখা যাচ্ছে যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবা। তা না হলে এই যে গুরুত্বপূর্ণ যে টপিকস গুলো, যে ক্যালকুলেটর সাহায্যে কিভাবে এমসিকিউ সমাধান করা যায়, তাহলে সেটা কিন্তু মিস করবে। আর মিস করা মানে পরীক্ষা হলে অ্যান্সার করা কঠিন হয়ে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। ধন্যবাদ।